অক্টোবরে জাপানে এশিয়ান গেমসকে সামনে রেখে পুরুষ এবং নারী হকি দলের পুরো কোচিং ইউনিটকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। জার্মানি, সাউথ আফ্রিকার হংকংয়ের অভিজ্ঞ কোচের হাত ধরে বদলে যাওয়ার মহাযজ্ঞে বাকিটা আমরা একটু রিপোর্টে দেখে আসবো কি আছে। তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টির মতোই স্বস্তির খবর বাংলাদেশের হকিতে। অক্টোবরে জাপানে এশিয়ান গেমসকে সামনে রেখে ঢেলে সাজানো হচ্ছে পুরুষ ও নারী জাতীয় দলের পুরো কোচিং ইউনিটকে। চলতি সপ্তাহেই করা হতে পারে চূড়ান্ত। যোগাযোগ করেছি জার্মানিতে, আপনার পল লিসেক আছে, তারপরে অলিভার কার্স, গেহার্ড। বেসিক্যালি গেহার্ডকে আমরা ব্যবহার করছি বিভিন্ন কমিউনিকেশনে, যেহেতু ওর ইউরোপে একটা ভালো প্রাধান্য আছে, যেহেতু সময় খুব কম, এই কারণে আমরা ইউরোপমুখী হওয়ার চেষ্টা করছি। পুরুষ দলের কোচ হবার আলোচনায় বাংলাদেশের সাবেক জার্মান কোচ জেরহার্ড পিটার সঙ্গে নিয়ে আসতে পারেন তার 4-5 জনের পুরো কোচিং ইউনিটকে। বয়সভিত্তিক ছেলেদের কোচ হবার দৌড়ে সবচেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকার জাইলস বোনেট, আর মেয়েদের দলের কোচের দৌড়ে এগিয়ে হংকংয়ের আরিফ আলী। আমাদের যোগাযোগ চলছে, আশা করি 2-1 দিনের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো। তবে সবচেয়ে বড় খবর এখনো বাকি। আগস্টের মাঝামাঝিতে নতুন কোচিং ইউনিটের অধীনে ইউরোপে প্রায় 1 মাসের অনুশীলন ক্যাম্প করার প্রচেষ্টা অনেক দূর ফেডারেশনের। আর মেয়েদের অনুশীলন ক্যাম্পের চেষ্টা চলছে মালয়েশিয়ায়। শুধু তাই নয়, সেখানে খেলবে একাধিক প্রস্তুতি ম্যাচও। আমরা চেষ্টা করছি আপনার ইউরোপিয়ান লিগের টপ টিমগুলোতে। অলরেডি 2-3টা ফার্স্ট চ্যাম্পিয়ন লিগের আপনার 2-3টে টিমের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। মেয়েদের জন্য চেষ্টা চলছে মালয়েশিয়াতে, যাতে ওরা কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারে এশিয়ান গেমসের আগে। আর এশিয়ার মধ্যে বিগ টিম যেমন ইন্ডিয়া, মালয়েশিয়া, জাপান, কোরিয়া, পাকিস্তান, তারা এশিয়ান গেমসের আগে ওয়ার্ল্ড কাপ ফেস করে আসছে। তারা ওয়ার্ল্ড কাপ শুরু আগস্টে ওয়ার্ল্ড কাপ শুরু হবে, তারা ওয়ার্ল্ড কাপ শেষ করে দেন তারা এশিয়ান গেমসে চলে আসবে। তো ওয়ার্ল্ড কাপের বাইরে দেখা যাচ্ছে যে কিছু কিছু টিম আছে, দেখা যাচ্ছে আমি যদি বলি শ্রীলঙ্কার কথাই বলি, শ্রীলঙ্কায় দেখেন এখন ট্রেনিং ম্যাচ খেলতে ইতালিতে গেছে। তো আসলে জিনিসটা প্রফেশনালিজম হয়ে গেছে। এখন আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। আশ্বাস করছে যে এরকম কিছু একটা হতে পারলে আমি বলবো যে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব পাবার পর হকিতে পরিবর্তনের হাওয়া লেগেছে। তবে মেয়াদ উত্তীর্ণ এই নীলাভ টার্ফের পরিবর্তন সরকারের কাছে আগে চাওয়া খেলোয়াড়দের। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।